সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে প্রতিদিন 10 বার এই মন্ত্র জপ করলে হবে যে কোনো সমস্যার সমাধান, বলে গেছেন শ্রী শ্রী মা সারদা দেবী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা বাংলার আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র, দেব দেবীর পূজা অর্চনার পদ্ধতি এবং শ্রীকৃষ্ণের বাণী প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অনেক সময় আমরা জীবনে বিভিন্ন রকমের দুঃখ, কষ্ট, বেদনা, অর্থ কষ্ট প্রভৃতি দুঃখ ভোগ করে থাকি, কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? এই মন্ত্র জপই একমাত্র উপায়। এই মন্ত্র জপ করলে পাবেন শান্তি। শ্রী শ্রী মা সারদা দেবী বলে গেছেন এই মন্ত্রের কথা। জীবনের হাজারো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন যদি এই মন্ত্রটি 10 বার জপ করেন। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বাসি বিছানায় বসে জপ করুন এই মন্ত্র। পাবেন দুঃসময়ে ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি, দূর হবে অর্থ কষ্ট, জীবনে আসবে সাফল্য, সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে সকল বাধা। এই মন্ত্রটি কি বলবো এই ভিডিওটিতে। তবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে এরকম ধরনের ভিডিও আপনারা নিয়মিত পেতে পারেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং তার সাথে কমেন্টে জয় শ্রী শ্রী মা সারদা বা জয় শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব লিখতে ভুলবেন না। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। 1853 সালের 22শে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম হয় সারদা দেবীর। তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্যামা সুন্দরী দেবী। সারদা দেবীর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করতেন বলে অনেকেই মনে করেন। রামকৃষ্ণ মিশন এবং মঠের ভক্তদের কাছে তিনি শুধুমাত্র শ্রী শ্রী মা নামেই আরাধ্যা এবং তার স্থান প্রত্যেকের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে। সমাজে গরিব, দুঃখী, উঁচু বা নিচু জাতি নির্বিশেষে তিনি সকলের কাছে নিজেকে মা হিসেবে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন সবার মা, তাই সকলকে জীবনে সহজ সত্যের সন্ধান দিয়েছিলেন তিনি। এমন একটি মন্ত্রের উচ্চারণের কথা বলেছিলেন যা মানুষের সকল সমস্যার সমাধান করতে পারে। একবার এক ভক্ত মায়ের কাছে এসে বললেন, মা, আমার ধানের ব্যবসায় অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গেছি। এই অবস্থায় আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, তুমি একটা পথ দেখাও মা। তখন সারদা দেবী বললেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, খুবই কষ্ট পাচ্ছিস জীবনে, তাহলে মায়ের কথা মন দিয়ে শোন। একটি মন্ত্র বলে দিচ্ছি, এটি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে 10 বার জপ করবি, দেখবি কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে। তো এরপর সারদা দেবী সেই ভক্তকে মন্ত্রটি শিখিয়েছিলেন। 1 বছর পর সেই ভক্তটি মায়ের সাথে দেখা করতে এলো। সে বলল, মা, আমি তোমার কথা মতো রোজ এই মন্ত্রটি জপ করেছি, এখন আমি জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছি, ব্যবসায় আমার অনেক উন্নতি হয়েছে। রামকৃষ্ণ পরমহংস দেব তার জীবন সঙ্গিনী মা সারদাকে একবার বলেছিলেন, যারা আমার নাম নিয়মিত 10 বার জপ করবে তারা জীবনে সব রকম সুখ পাবে, তারা সুখী হবে, তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। তাই মা সারদা দেবী সকলকে এই মন্ত্রটি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নাম প্রতিদিন 10 বার উচ্চারণ করতে বলতেন। একবার তার এক ভক্ত বিবাহের কিছু বছর পর সন্তান না হওয়ার কষ্ট নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে এলেন। সারদা দেবী তাকেও প্রতিদিন ঘুম থেকে ওঠার পর 10 বার শ্রী রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে বলেছিলেন। বছর 2 পর সেই ভক্ত সপরিবার সহ একটি ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে এলেন মায়ের আশীর্বাদ নিতে। এরকম হাজারো ভক্তের বিভিন্ন রকমের দুঃখ কষ্টের সমাধান মা এভাবেই করেছিলেন। মা সারদা দেবী শ্রী রামকৃষ্ণ নাম জপ করার উপর সর্বাধিক গুরুত্ব দিতেন। তিনি বলতেন, নাম জপ করে মানুষের মন পবিত্র হয়, যেমন ঝড় এসে মেঘ উড়িয়ে নিয়ে যায়, তেমনি শ্রী রামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘ কেটে যায়। এই যুগের অবতার ভগবান শ্রী রামকৃষ্ণ 1836 সালের 8ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কামারপুকুর গ্রামে মনুষ্য রূপে আবির্ভূত হন।
বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবী তাদের ভক্তি, নিষ্ঠা এবং সত্যপরায়ণ ব্যবহারের জন্য সুপরিচিত ছিলেন, যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না। শ্রীহরির আশীর্বাদে এই শিশুটির জন্ম হয়েছিল বলে তারা তাদের সন্তানের নাম রাখেন গদাধর। গদাধর ছিলেন গ্রামের প্রত্যেকের চোখের মণি, সবার প্রিয় ছিলেন তিনি। গ্রামের আর 5টি শিশুর সঙ্গে তার পার্থক্য ছিল চোখে পড়ার মতো। 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী দেবীর মন্দির প্রতিষ্ঠা হয়। রামকুমার ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত, কিন্তু কালের বিধানে রামকুমার কিছুদিনের মধ্যেই দেহ রাখলেন আর প্রধান পূজারীর ভূমিকা পেলেন গদাধর। তার গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ হওয়ার যাত্রা এখান থেকেই শুরু হয়েছিল। কিছুদিনের মধ্যেই সকলে বুঝতে পারল যে এই নতুন পূজারীটি বড়ই অদ্ভুত। সাধারণভাবে যেভাবে পূজা অর্চনা হয়ে থাকে, এই পূজারীর কাজ মোটেও সেরকম নয়। এই পুরোহিত মন্দিরের মা কালীর মূর্তিকে মা বলে ডাকতেন, আর তার সাথে ব্যবহারটিও এমন করেন যেন মা কালী সত্যিই তার ঘরের মা। তিনি দেবী প্রতিমার সঙ্গে কথা বলতেন, এমনকি প্রতিমার মুখে খাবারও তুলে দিতেন। তার এই স্বভাব দেখে সকলে তাকে পাগল ঠাকুর বলতে শুরু করলেন, কিন্তু তারা বুঝল না যে গদাধর মৃন্ময়ী কালী মূর্তির মধ্যে চিন্ময়ী মাকে খুঁজে পেয়েছিলেন। তাই তিনি মা শারদাকে বলতেন, যারা ভগবানের দর্শন পেতে চায় তারা শ্রীরামকৃষ্ণ নাম জপ করলেই আমার মাধ্যমে মা কালীর আশীর্বাদ পেতে পারে। তাই বর্তমানে এই অস্থির প্রহরে দাঁড়িয়েও শ্রীরামকৃষ্ণ নাম জপ করলে মেলে শান্তি ও মুক্তির পথের সন্ধান। তাই বন্ধুরা, আপনারা যারা জীবনের কঠিন সময়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন, দারিদ্রতা বা অর্থকষ্টে দিন কাটাচ্ছেন, অথবা কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না, তারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর 10 বার শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারণ করবেন। শ্রীরামকৃষ্ণ নামে এক অলৌকিক শক্তি রয়েছে। এই নামের মাধ্যমে আপনিও পাবেন পরমেশ্বরের আশীর্বাদ, লাভ করবেন জীবনের পরম প্রশান্তি, মুক্তি পাবেন সমস্ত দুঃখ, কষ্ট এবং দারিদ্রতা থেকে। মা শারদা দেবী বলতেন, মন একাগ্র না হলেও নাম জপ করতে ছাড়বে না। শ্রীরামকৃষ্ণ নাম জপ করতে করতে মন আপনি শান্ত হয়ে যাবে। যেখানে বাতাস চলাচল করে সেখানে প্রদীপের শিখা স্থির থাকতে পারে না, সেরকমই মনও স্থির থাকলেও তাকে একাগ্র করা সম্ভব হয় না। এই শ্রীরামকৃষ্ণ নাম তোমাদের মনকে শান্ত করবে, পাপ মুক্ত করবে, ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে। তো বন্ধুরা, এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক বাণী শুনে নেওয়া যাক। আপনি যতক্ষণ না নিজেকে সাহায্য করবেন, ততক্ষণ অন্য কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি নিজেই নিজের সব থেকে ভালো বন্ধু, আবার সময় বিশেষে সব থেকে বড় শত্রুও বটে। মানুষ তখন জ্ঞানী হয় না যখন সে বড় বড় কথা বলতে পারে। মানুষ তখনই জ্ঞানী হয় যখন সে ছোট ছোট কথাকে উপলব্ধি করতে শেখে। সব দুঃখ দূর হয়ে যাওয়ার পরই মন প্রসন্ন হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মন প্রসন্ন হলে তবেই সব দুঃখ দূর হয়। তাই সবার আগে মনকে প্রসন্ন করুন। ব্যর্থ মানুষ 2 প্রকারের হয়ে থাকে। এক প্রকার হলো তারা যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি। আরেক প্রকার হলো তারা যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। আমাদের জীবনে আসা দুঃখ, কষ্ট বা নেতিবাচক শক্তিগুলিকে কখনোই অবহেলা চোখে দেখা উচিত নয়, কারণ জীবনে পাওয়া কোনো একটা কষ্টই একসময় আমাদের সব থেকে বড় শক্তি হয়ে যায়। ভগবান বলেন, অন্যের জীবনকে পরিপূর্ণ তার সাথে অনুলিপি বা অনুকরণ করার থেকে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয়। ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয়। ভালো কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্মের উপরে, কিন্তু ফলে তোমার কোনো অধিকার নেই। তুমি যদি কোনো কর্ম করে তা থেকে ফলের প্রত্যাশা করো, তাহলে তা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তাই না তো তুমি নিজেকে কর্মফলের কারণ বলে মনে করবে, আর না তো কর্ম না করার প্রতি আসক্ত হবে। আমরা জীবনে অনেক ভুল করে থাকি, কিন্তু জীবনের সব থেকে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। সময় আমাদের শেখায় জীবন না তো কারোর জন্য অপেক্ষা করে, আর না তো কারোর জন্য থেমে থাকে। জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয়।
কষ্ট সবার একই রকম হয়, কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো, তাহলে সেই ভুলগুলোই তোমার সাফল্যের পথে সিঁড়ি হয়ে যাবে। আর যদি তুমি কিছু না শিখতে পারো, তাহলে সেই ভুলগুলোই সমুদ্র হয়ে যাবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। তুমি উপরে উঠতে চাও নাকি নিচে ঢুকতে চাও? বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব লিখতে ভুলবেন না। তার সাথে আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই কথাগুলো শুনে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।